ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হচ্ছে তারেক রহমানের। আলোচনার শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডন সফরে যাচ্ছেন, সেখানে বিভিন্ন বিষয়ে চুক্তি হবে এবং এখন কি গুঞ্জন উঠছে কি তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হবে কিনা। দুদিন আগে ব্রিটিশ হাইকমিশনার সাহারা কুকের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে। আপনারা জানেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান দুটি বিপরীতমুখী। তারেক রহমান চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন, কারণ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সে বলতেছে ডিসেম্বর থেকে জুন জুলাই এই নির্বাচন, কিন্তু উনি নির্দিষ্ট দিন ইনশিওর করে না যে অমুক ডেট অমুক তারিখে নির্বাচন হবে। এনসিপি, চরমনাই, জামাত তারা একটা ভিন্ন, জামাতও চাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারির ভিতরে, চরমনাই আর এনসিপি তারা সংস্কার বলে লাফালাফি করতেছে, যারা একটি মাত্র আসন পাবে না। এখন অনেকেই মনে করে এনসিপিটা হলো কি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, তিনি চালাচ্ছে, তিনি গাইডলাইন দিচ্ছে, যেরকম সেরকম চলতেছে। এখন দেখেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন লন্ডন সফর যাবেন, সেখানে আওয়ামী লীগের বিশাল প্রস্তুতি, সজীব অজয় জয়ের নেতৃত্বে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ চায় না এবং তিনি আওয়ামী লীগকে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে তার পদত্যাগ করাইছে, হাসিনাকে দেশ থেকে জাফাই দিচ্ছে, এরকম কি আর কি একটা তারা সত্য প্রমাণিত হওয়ার জন্য বিদেশিদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিশাল এক প্রস্তুতি গ্রহণ করছে। এখন দেখেন, সেখানে এই যে আওয়ামী লীগের প্রতিপক্ষ, আওয়ামী লীগকে কে থামাবে? এখানে একমাত্র আছে বিএনপি, প্রবাসী, যাদের অঙ্গ সংগঠন বড় এবং তারা শক্তিশালী, আওয়ামী লীগকে মোকাবেলা করার মতো তাদের ক্ষমতা আছে। কিন্তু জামাত বলেন, এনসিপি বলেন, চরমনাই বলেন, তাদের কি বহির্বিশ্বে কোনো সংগঠন নেই, সংগঠন থাকলেও টুকিটাকি কোনো বড় কোনো সংগঠন নেই। সুতরাং এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য তারেক রহমানের সাথে বসতে। সেটা বলেন বাংলাদেশে আগামী যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, যে অবস্থা, যে ডক্টর বিএনপি বর্তমানে কি শীর্ষ অবস্থানে আছে। সুতরাং 1 বছর 2 বছর পরে যদি নির্বাচন হয়, বিএনপি কি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সুতরাং এই বিএনপির সাথে লেগে যে পারা যাবে না, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোটাই বুঝে গেছে। সুতরাং এই লন্ডন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের দেখা হচ্ছে এবং বৈঠক হচ্ছে, এটা অনিবার্য। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।